সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এঁচোড় প্রেমীদের জন্য একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আমি আজকে চলে এসেছি। যারা এঁচোড় খেতে পছন্দ করেন কিন্তু কাটাটা ভীষণ ঝামেলার মনে হয়, তাদের জন্য আমার আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এঁচোড় কাটার জন্য এখানে আমি নিয়েছি পানিতে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি, এর কারণটা আমি একটু পরে বলতেছি। আর নিয়েছি তেল আর একটা লেখালেখির কাগজ। এখন প্রথমে আমি এই এঁচোড় বা কাঁঠালটাকে মধ্যে দিয়ে কেটে নেব। আর এখানে পানিতে আমি হলুদ দেওয়ার কারণ এঁচোড় বা কাঁঠাল যখন আমি কেটে পানিতে রাখবো তখন যেন এটা কালো না হয়ে যায়, এই জন্য আমি পানিতে হলুদ দিয়ে নিয়েছি। এই যে দেখুন মধ্যে থেকে যে কষটা উঠতেছে, সেই কষটাকে আমি এই কাগজটা দিয়ে উঠিয়ে নেব প্রথমে। এঁচোড় কাটা বা কাঁঠাল কাটা তেমন কোনো ঝামেলার কাজ নেই। যদি আপনি কিছু টেকনিক অবলম্বন করেন তাহলে খুব সহজেই আপনি এঁচোড় বা কাঁঠাল কাটতে পারবেন বা প্রসেসিং করে খেতে পারবেন এবং সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপর এই অর্ধেকটাকে আবার মধ্যে দিয়ে আমি কেটে নিয়েছি, 2 ফালি করে নিয়েছি। মানে আপনারা ধরার সুবিধার্থে আপনারা ছোটো করে কেটে নিতে পারেন। তারপর এর মধ্যে আমি আবারও কেটে নিয়েছি। এখন এই যে দেখুন এই সাইডটাকে আমি একটু মোটা মোটা করে কেটে ফেলে দেব। এখন হাতে একটু তেল এবং বটিতে একটু তেল লাগিয়ে নিতেছি। আগেও আমি একবার বটিতে এবং হাতে প্রথমে তেল লাগিয়ে নিয়েছিলাম। এই যে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এটা বলে দেওয়ার মতো কিছু নাই, একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে কেটে নিতেছি। কেটে নেওয়া হয়ে যাওয়ার পর এই যে মধ্যের যে এই শক্ত অংশটা, এই অংশটা ফেলে দিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজ করে নিতে পারেন। এই যে আমি একটু বড় বড় করেই নিতেছি। এগুলো যখন রান্নার সময় ভাপ দেওয়া হয় আবার রান্না করলে গলে যায়, এই জন্য আমি একটু বড় বড় স্লাইস করেই কেটে নিতেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। তারপর হলুদ মিশিয়ে রাখা পানিতে দিয়ে দিলাম। খুবই সহজ এঁচোড় কাটা, তবে এটাকে অনেকে অনেক ঝামেলার মনে করে। শুধু একটু টেকনিক অবলম্বন করে কাটলেই হয়। এই যে দেখুন বন্ধুরা, আমি একইভাবে আরও একটা পিস আপনাদেরকে কেটে দেখিয়ে দিতেছি। এই উপরের অংশটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, এটা সিদ্ধ হয় না। এই যে একইভাবে আমি পুরোটা এঁচোড় বা কাঁঠাল আমি কেটে নেব। তারপর পরবর্তী প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। পুরোটা এঁচোড় আমি কেটে 4-5 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এঁচোড়টাকে ভাপ দেওয়ার জন্য চুলায় চলে আসলাম। একটা পাতিলে বসিয়ে পানি দিয়ে দিয়েছি যাতে করে এঁচোড়গুলো ডুবে থাকে। তারপর এখানে পানির মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতন এঁচোড় বা কাঁঠালটাকে সিদ্ধ করে নেব। এতে করে কাঁঠালের মধ্যে যে একটা কষ আছে সেই কষটা বের হয়ে যাবে। যদি সিদ্ধ না করে আপনারা রান্না করেন তাহলে যে কোনো তরকারি রান্না করেন না কেন এতে করে তরকারিটা কালো হয়ে যাবে। আর অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে ভালোভাবে বলক আসার পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দিয়েছি। অতিরিক্ত সিদ্ধ হয়ে গেলে যে কোনো তরকারি রান্না করলে খেতে ভালো লাগবে না। ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আরও 5 মিনিটের মতন সিদ্ধ করে নেব। টোটাল ঢাকনা দিয়ে 5 মিনিট এবং ঢাকনা ছাড়া 5 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি। এভাবে সিদ্ধ করে আপনারা বছর জুড়ে এই কাঁঠাল বা এঁচোড় সংরক্ষণ করতে পারেন। আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে পানিটা সেকে আমি ঠান্ডা করে এয়ারটাইট বক্সে বা পলিথিনে ভরে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো ডিপ ফ্রিজে। রান্না করার কিছুক্ষণ আগে বের করে যে কোনো কিছু রান্না করতে পারেন। আশা করি ভালো লেগেছে।